প্রশ্ন করবেন নাকি সরাসরি যাব? ধন্যবাদ। আমরা আসলে রাজনীতিটা দেখে এসেছি। আমার বাবা দেখে এসেছে, আমরা দেখে এসেছি 54-55 ধরে রাজনীতি। সেই সাথে সাথে একটা কথা শুনেছি, অমুক মানে বাংলাদেশ, তমুক মানে বাংলাদেশ। আজকে আপনাদের মাধ্যমে বাংলাদেশ পন্থী যারা আছে তাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে হাদি মানে বাংলাদেশ। হাদি ভাইয়ের ছোট থেকে ছোট একটা কমিটি, মানে কোনো জেলাতে হাদি ভাইয়ের একটা কমিটি ছিল না, আমি শুনি নাই। হাদি ভাই ওই মুড়ি বাতাসা নিয়ে উনি কি করতো, ওই নির্বাচনী প্রচারণায় লেগে যেত। আজকে একটু সামনে পিছনে সব জায়গায় একটু তাকিয়ে দেখেন তো কি পরিমাণ মানুষ। না এদেরকে ভাড়া দিয়ে আনা হয়েছে, না এদেরকে বিরিয়ানির লোভ দেখায় আনা হয়েছে। তার মানে আজকে একটা কথা শিওর হলাম, হাদি ভাই মানেই বাংলাদেশ। আর আজকে হাদি ভাইয়ের এখানে যারা আসতেছে তাদেরকে একটা কথা মনে করাই দিতে চাই, আমরা হাদি ভাইয়ের কফিন ছুঁয়ে শুধু একটা শপথ নিব, আমাদের দিক নির্দেশনা দিবে, ইনকিলাব মঞ্চ দিক নির্দেশনা দিবে, হাদি ভাইয়ের ইনসাফের বাংলাদেশ না গড়া পর্যন্ত, আর আমরা যদি ইনসাফের বাংলাদেশ না গড়তে পারি, আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আমরা সব রাজনীতিবিদকেই দেখেছি, সবাইকে বুঝেছি, সবাইকেই পরখ করেছি। আজকে হাদি ভাইয়ের এই অকাল মৃত্যুতে এই রাজনীতিবিদদের পরকীয়া সব থেকে বড় দায়ী। একজন আমলীগের লোক গুলি করেছে বলেই যে আমলীগের উপর আঙ্গুল তুলতে হবে তা না। আপনারাও তো আমলীগের সাথে প্রেম করতেছেন, আপনারাও তো ফ্যাসিস্টের পুনর্বাসন করতেছেন, অস্বীকার করতে পারবেন? অস্বীকার করে দেখেন, আমরা যে বেড়ার ফুটো দিয়ে আপনাদের পরকীয়াটা দেখে ফেলছিলাম সেটার প্রমাণ আমাদের হাতে আছে। আজকে হাদি ভাই এই ফ্যাসিস্টের পুনর্বাসনের বলি হলেন। আগামী দিনগুলোতে ইনশাল্লাহ, আগামীকাল থেকে কোনো ফ্যাসিস্টের দোসর, কোনো ভারতীয় কণ্ঠস্বর বাংলাদেশের কোনো জায়গায় যদি দাঁড়ায়, আমরা সবাই মিলে একসাথে সেই কণ্ঠস্বরগুলো একদম পায়ের নিচে ফেলে দেবো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ আমাদের নতুনদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের হাদি ভাই এর ইনসাফের বাংলাদেশ। কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোনো সুযোগ দিব না। থ্যাংক ইউ সবাইকে। বিষয়টি আপনারা একটু মিস করেন? হাদি ভাইয়ের দুটো বিষয় এখন আমি মিস করতেছি, সেটা হলো হাদি ভাই চাইতো যে তার যদি মৃত্যু হয়ে যায়, তিনি যদি শহীদ হয়ে যান, তার বিচারটা যেন করা হয়। হ্যাঁ, এখন প্রধান উপদেষ্টা মহোদয় বলার পরেও আসলে খুনি গ্রেপ্তার না হওয়া, হাদি ভাইয়ের একটা আশা অপূর্ণ থেকে গেল। আর একটা আশা ছিল হাদি ভাইয়ের, যে ইনসাফের বাংলাদেশ গড়ার। আমরা হাদি ভাইকে কথা দিচ্ছি, হাদি ভাইয়ের পরিবারকে কথা দিচ্ছি, আমরা তাদের পাশে থেকে, হ্যাঁ, হাদি ভাইয়ের আদর্শকে ধরে আগামীর বাংলাদেশটাকে ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।